একটি হীরা যার জন্য যুদ্ধ হয়েছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, রাজারা নিহত হয়েছে, আর আজও যার মালিকানা নিয়ে চলছে আন্তর্জাতিক বিতর্ক। কথিত আছে এই হীরা পুরুষ শাসকদের জন্য অভিশপ্ত, কিন্তু নারীদের জন্য সৌভাগ্যের প্রতীক। আপনি কি জানেন বিশ্বের অন্যতম বিখ্যাত হীরা কোহিনূরের সঙ্গে জড়িয়ে আছে ভারতের এমনকি বাংলার ইতিহাসও? কিভাবে এই হীরা ব্রিটিশ রাজমুকুটে পৌঁছালো? এটি কি চুরি করা হয়েছিল নাকি বৈধভাবে হস্তান্তর করা হয়েছিল? আজ আমরা জানব কোহিনূর হীরার সেই অবিশ্বাস্য রহস্য। কোহিনূর শব্দের অর্থ আলোর পর্বত। ধারণা করা হয় হীরাটি ভারতের দক্ষিণাঞ্চলের গোলকোন্ডা খনি থেকে উত্তোলন করা হয়েছিল। প্রায় 800 বছর আগে এই হীরা প্রথম ইতিহাসে দেখা যায়। তখন এর ওজন ছিল প্রায় 186 ক্যারেট। মধ্যযুগে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং মূল্যবান হীরেগুলির একটি। কিন্তু তখনও কেউ জানতো না এই হীরা একদিন পুরো বিশ্বের ক্ষমতার প্রতীক হয়ে উঠবে। 1300 শতাব্দীতে হীরাটি বিভিন্ন ভারতীয় রাজবংশের হাতে ঘুরে বেড়ায়। পরে এটি পৌঁছায় দিল্লি সুলতানদের কাছে। এরপর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবর দিল্লি জয় করেন। তার আত্মজীবনী বাবরনামাতে একটি অমূল্য হীরার উল্লেখ পাওয়া যায়, যাকে অনেক ইতিহাসবিদ কোহিনূর বলে মনে করেন। এরপর প্রায় 200 বছর ধরে এটি মুঘল সম্রাটদের ধনভাণ্ডার ছিল। সম্রাট শাহজাহান তার বিখ্যাত ময়ূর সিংহাসনে এই হীরাটি বসিয়েছিলেন বলে ধারণা করা হয়। 1779 সাল পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেন। দিল্লিতে ভয়াবহ লুটপাট চলে। মুঘলদের বিপুল সম্পদের সঙ্গে কোহিনূরও তার হাতে চলে যায়। কথিত আছে হীরাটি দেখে তিনি বলেছিলেন, কোহ ই নূর, অর্থাৎ আলোর পর্বত। সেখান থেকেই হীরাটির নাম হয় কোহিনূর। নাদির শাহ নিহত হওয়ার পর হীরাটি আফগানিস্তানে পৌঁছায়। বছরের পর বছর ক্ষমতার লড়াইয়ের মধ্যে এটি হাত বদল হতে থাকে। অবশেষে হীরাটি আসে পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের কাছে। তখন লাহোর ছিল শিখ সাম্রাজ্যের রাজধানী। কোহিনূর ছিল তার শক্তি ও মর্যাদার প্রতীক। 1839 সালে রঞ্জিত সিং মারা যাওয়ার পর শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সুযোগ কাজে লাগায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে পাঞ্জাব দখল করে। 1839 সালে মাত্র 10 বছরের বালক দুলীপ সিং লাহোর চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল কোহিনূর হীরা ব্রিটিশদের হাতে তুলে দিতে হবে। এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। এটা কি স্বেচ্ছায় দান করা হয়েছিল নাকি ঔপনিবেশিক শক্তির জোরপূর্বক দখল ছিল এটি? 1850 সালে হীরাটি সমুদ্রপথে ইংল্যান্ডে পাঠানো হয়। রানী ভিক্টোরিয়া নিজ হাতে এটি গ্রহণ করেন, কিন্তু সমস্যা দেখা দেয়। অনেকেই মনে করলেন হীরাটি দেখতে ততটা ঝলমলে নয়, তাই এটিকে নতুনভাবে কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে 186 ক্যারেট থেকে কমে প্রায় 105 ক্যারেট ওজন দাঁড়ায়, অর্থাৎ ওজন প্রায় অর্ধেক হয়ে যায়। কোহিনূরকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি হলো এটি নাকি অভিশপ্ত। বিশ্বাস করা হয় যে পুরুষ এই হীরার মালিক হবে সে দুর্ভাগ্যের শিকার হবে। ইতিহাসে দেখা যায় হীরাটির মালিক হওয়া অনেক শাসকই যুদ্ধ, হত্যা বা ক্ষমতাচ্যুতির শিকার হয়েছেন। এই কারণেই ব্রিটিশ রাজপরিবারে দীর্ঘদিন ধরে শুধুমাত্র রানীরাই এটি পরিধান করেছেন। যদিও ইতিহাসবিদদের মতে এটি নিছকই একটি কিংবদন্তি। এবার আসি বাংলার যোগে। ব্রিটিশ সাম্রাজ্য ভারতে তাদের শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছিল বাংলার মাধ্যমে। 1757 সালের ব্যাটেল অফ পলাশির পর থেকেই ব্রিটিশদের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। বাংলা থেকেই তারা বিপুল সম্পদ ও অর্থনৈতিক শক্তি অর্জন করে। অনেক ইতিহাসবিদ মনে করেন ভারতের বিভিন্ন সম্পদের মতো কোহিনূরও শেষ পর্যন্ত সেই ঔপনিবেশিক ব্যবস্থার শিকার হয়েছিল, যার সূচনা বাংলার মাটিতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছিল। তাই কোহিনূরের ইতিহাস শুধু পাঞ্জাব বা দিল্লি নয়, এটা পুরো উপমহাদেশের ইতিহাসের অংশ। তবে সবার আগে মনে প্রশ্ন জাগে এই কোহিনূর হীরা নিয়ে আজও কেন এত বিতর্ক রয়েছে। বর্তমানে কোহিনূর সংরক্ষিত রয়েছে টাওয়ার অব লন্ডনে। ভারত বহুবার এটি ফেরত চেয়েছে। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, এমনকি ইরানও এর মালিকানা দাবি করেছে। ব্রিটিশ সরকারের বক্তব্য হীরাটি বৈধ চুক্তির মাধ্যমে তাদের কাছে এসেছে।
অন্যদিকে সমালোচকদের মতে এটি ঔপনিবেশিক যুগের লুটের প্রতীক। বিতর্ক আজও শেষ হয়নি। এবার আসি আমরা ফাইনাল অধ্যায়ে। একটি হীরা যার ইতিহাসে রয়েছে যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, সাম্রাজ্যের উত্থান পতন এবং ঔপনিবেশবাদের দীর্ঘ ছায়া। কোহিনূর শুধু একটি রত্ন নয়, এটি ইতিহাসের এমন একটি প্রতীক যা আজও বিশ্বকে প্রশ্ন করে, আসল মালিক কে? আপনার কি মনে হয়, কোহিনূর হীরাকে কি ভারতে ফিরিয়ে দেওয়া উচিত, নাকি ইতিহাসকে ইতিহাস হিসাবেই রেখে দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর রহস্যময় এরকম ভিডিও দেখতে রহস্যবৃত্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।